কিন্তু এরশাদ শাসক হিসাবে অবশ্যই দুই নেতৃত্বে বেটার ছিল, এটা আমি প্রমাণ করে দিতে পারি যে কোনো বিষয়ে আলোচনা করে। শাসক হিসাবে ইভেন এখনো তার যে ভিশন আছে, বাংলাদেশে একমাত্র এরশাদকে আপনি দেখবেন সে প্রাদেশিক সরকারের কথা বলে। প্রাদেশিক সরকার মানে হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। আপনি দেখেন পৃথিবীতে ছোট ছোট দেশগুলা, এমনকি সুইজারল্যান্ড, বেলজিয়ামের মতো রাষ্ট্র ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে চলে গেছে। নেপাল ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাওয়া শুরু করেছে। উপমহাদেশে প্রত্যেকটা দেশে ফেডারেল ফর্ম অফ দিকে যাওয়া শুরু করেছে, এক্সেপ্ট ভুটান আর মালদ্বীপ। কেন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট? যখন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট হয় তখন ক্ষমতা ডিসেন্ট্রালাইজড হয়। আমাদের এখানে কোনোদিন কোনো রাজনৈতিক ডিবেটে এই প্রসঙ্গই আসে না। বাংলাদেশে এখন আর ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট চালানো দরকার না, এখানে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট দরকার। কারণ আমাদের নেতা নেত্রীরা এত পাওয়ারফুল, ওনারা এত বড় স্বৈর শাসক হয়ে যান এবং আমাদের সেক্রেটারিয়েট এবং আমাদের কিছু কিছু ভবনে এত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, মানুষ এখানে অসহায় একটা নির্যাতিত প্রজাতে পরিণত হয়। এবং এখানে ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য প্রাদেশিক সরকার দরকার। আমি প্রসঙ্গটা কেন তুললাম দেখেন, এটা কথা কিন্তু আমাদের বাম নেতাদের মাথা থেকে আসে না, ওনারা নাকি এত পড়াশোনা করেন। এটা এরশাদের মাথা থেকে আসছে। এরশাদ অনেকদিন যাবতীয় কথাটা বলে আসছে।